আজকে দুপুরের মেনুতে একটা ভিডিও করে দিবি আমায়। চলো তো এখন বাবা মা আসবে বলে রান্না বান্না শুরু করবো। বাইরে তারও সাথে মিউজিক বাজছে কেন? কি আছে আজকে? দোল না? ও বসন্ত আসছে। আচ্ছা বসন্ত আসছে বলে এত কিছু মানে ওদের আওয়াজ শুরু হয়ে গেছে। বলি মনে হয় মঙ্গলবার, তাই না? আচ্ছা আর দোল কবে? দোল মঙ্গলবার, হোলি বুধবার। ও হোলি বুধবার? কি বলে কি বাবা? দোলের দিন আবার সূর্যগ্রহণ। তাই? কি যন্ত্রণা! সূর্য শুনতে পাচ্ছ কত কিছু। তো এখানে পেঁয়াজ কালকে কেটে রেখে দিয়েছিলাম, কালকে কাজ অনেকটা আগেই রেখেছিলাম। আর এখানে রয়েছে তোমাদের ওটাকে কি বলে, ভাগ্যিস আমি কালকে হাফ কাজ এগিয়ে রেখেছিলাম, নাহলে আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে একার হাতে এত কিছু করে পারতাম না, কারণ চিকেন ধুতেই আমার কালকে হাফ বেলা চলে গেছে। তো বাবা মাকে খাওয়াবো বলে কী কী আয়োজন করেছি, কী কী মেনু করেছি, তার পাশাপাশি মা কী কী গিফট নিয়ে এসলো, লিটিল গোল্ডের বাবা আমার বাবা মাকে কী কী কিনে খাওয়ালো, আমি বাবা মাকে কী কী গিফট দিলাম, সব মিলিয়ে আজকে ধামাকা ব্লগটাকে গুছিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও অনেক ওয়েলকাম থাকলো। এখন সকালবেলা যা বাজারঘাট রয়েছে কাঁচামাল, সেইগুলোর ভেতর থেকে খোঁজাখুঁজি হচ্ছে যে কয়টা পেঁয়াজ কাটা হবে, কতটা রসুন কাটতে হবে, কতটা কাঁচা লঙ্কা ধুতে হবে। তো আমি ভাবলাম যে এখন দেরি হয়ে যাবে, শিবানীদি একার পক্ষে এতটা করা সম্ভব নয়। তো আমি একটু হাতে হাতে রসুন, তারপর লিটিল গোল্ডের খাবার কী কী সবজি দেবে সেই সবজিগুলো, তারপর কই মাছ যেটা রয়েছে সেই কই মাছটা কাঁচকলা আর আলু দিয়ে করব। একটু বড়ি দেবো, সেটা না ভুলে গেছিলাম। মা আজকে যখন এসছে, মাও আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে, তারা তোমাদেরকে বলছি। তখনই মা বলছিল মাসি মানে এক কৌটো বড়ি পাঠিয়েছে, সেই বড়িটা নিয়ে আসলে ভালো হতো। অ্যাকচুয়ালি কী বলতো, মায়ের কাছে আমি যখন যাই, মা তো অনেক রকমের রান্নাবান্না করে আর বেশিরভাগ টাইমই আমার সাথে পাঠিয়ে দেয়। তার জন্য আমি মাকে, কেউ যদি আমার নাম করে পাঠায়, মাকে বলি মা তোমার কাছেই রেখো, রান্নাবান্না করে আমাকে দিও, তাহলেই হবে। আমি এনে রান্নাবান্না করবো, খাবো, তার থেকে সবাই মিলে এক জায়গায় রান্নাবান্না করে খেলে যে মজাটা, একা একা খাওয়ার ভেতর সেই মজাটা নেই। এখানে আমও নিয়ে এসেছিলাম, একটু আমের চাটনি করব। আমার মা কিন্তু চাটনিটা ভীষণ ভালো করে, এক একজনের হাতের চাটনি এক এক রকম হয়। আমার বড় ননদ চাটনিটা খুব ভালো করে, মানে দুজনের আলাদা আলাদা, কিন্তু মায়ের হাতের আমার চাটনিটা আমার ভীষণ ভালো লাগে। আমি হাজার চেষ্টা করলেও ওই রকম হয় না, আমারটা না সেই জেলির মতন হয়ে যায়, বাট মারটা চাটনি চাটনি একটা ভাব থাকে। তো সেইটাই মুখে হাত দিয়ে ভাবছি যে কি করব। আমের খোসা ছাড়া তো মানে ও করে ফেলেছে। ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে খোসা রাখবো কাকি নাকি খোসা ছাড়িয়ে ফেলবো। তাই বললাম যে খোসা ছাড়াতে হবে না, যেহেতু আমটা এখনকার সদ্য সদ্য আম উঠছে, কাঁচা কাঁচা আম, মানে আমের বোল এসছে গাছে সবে। আমি তো তাই দেখছি, একদিন ঝড়ে সবাই দেখি কমেন্ট করছে, তারপর ভিডিও বানাচ্ছে যে আমের মানে ঝড়ে আমের বোল সব পড়ে গেছে, এবছর নাকি আম খাওয়া যাবে না। আমার ছোট্ট মেয়েটা লিটিল গোল্ড আম খেতে যে কী পছন্দ করে, এখনই ভিডিও তারপর শর্টসে, ও তো সারাদিন মোবাইল ঘাটে, আম খাওয়া দেখছে সবার ব্লগে, বিশেষ করে বিদেশি ব্লগগুলোতে। আমাকে এসে বলছে মা ম্যাঙ্গো এনে দেবে, আমি ম্যাঙ্গো খাবো। আজকের আমটা দেখেও তাই বলছে মা আমাকে কেটে দাও, আমি খাবো। আমি তো আর বলতে পারছি না মা এটা কাঁচা, এটা তুমি খেতে পারবে না। তো এই যে প্রিয়াকে আজকে রেখে দিয়েছি, প্রিয়াকে বলেছি আমার সাথে সাথে থেকে, যেহেতু শ্যুট রয়েছে আমার ড্রেসে, শ্যুটটা করে হাতে হাতে একটু লিটিল গোলকে দেখে দিলে আমার একটু হেল্প হয়। তো এখন আমি স্নান ধান করে খাবার দাবার যা ছিল ফ্রিজ থেকে বের করে বরফের মাছগুলোর জন্য ভিজিয়ে রেখে এখন রেডি হওয়ার জন্য এসেছি। লিটিল গোল্ডের স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ও ঠাকুর নম করে দাঁড়িয়ে আছে। আজকে লিটিল গোল্ড খুব ভালো, প্রিয়ার কাছে খেয়েছে, প্রিয়া স্নান করিয়ে দিয়েছে, সমস্ত রেডি। তো এখন আমিও রেডি হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ কুর্তিটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কার কার পছন্দ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিঙ্ক থাকবে, কিনে নিও। আর এই যে এখানে দেখতে পাচ্ছ কানের যে দুলটা, এটা কিন্তু আমি আগের ব্লগে পরবো বলে খুঁজে খুঁজে আর পাইনি, তো ভাবলাম যে আজকে যে ড্রেসটা পরছি তার সাথে মানে খুব সুন্দর মানাবে। এর ভেতরে দুবার ফোন হয়ে গেছে, মা বলছে কেন তুই কি রান্না না করে বসে আছিস? আমি বলছি না মা, তুমি যদি এসে পড়ো, আমার যদি রান্না না করে পারি, তার জন্য আমি ফোন করছি যে তোমরা কত দূর আছো, সেই বুঝে আমি ভিডিও শ্যুটগুলো করবো। কোথায় আমরা যাবো বল, কোথায় আর যাবো? সানস্ক্রিন মাখতেই হবে, নাহলে আগের দিন মনে হয় আধা ঘন্টা প্রিয়া মনে আছে আমি একটু শুটটা করলাম, পুরো ঘরে এসে দেখছি আমরা হাত পুরো কালা হয়ে গেছে, যে কি অবস্থা আর বলার মতো। তো এই ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছি। আমি কিন্তু আমার কমিউনিটি পোস্টে তোমাদের জন্য ফটোর সাথে এই ড্রেসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ওই লিঙ্কের থ্রুতেই যেও, তাহলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্টও পাবে। আর তার পাশাপাশি এই মানে ড্রেসটার অ্যাকুরেট যে প্রাইস আছে সেই প্রাইসে পাবে। তোমাদের অনেকেরই প্রাইস থাকছে কোথায় কিনবো কোথায় কিনবো, হয় আমার ফেসবুকে প্রত্যেকটা ফটো এবং ভিডিওর নিচে কমেন্ট সেকশনে লিঙ্ক থাকছে, আর তা বাদে ইউটিউবে থাকছে তোমার কমিউনিটি পোস্টে, পোস্ট যে জায়গাটা সেই পোস্ট জায়গায় ক্লিক করলে আমার এই ড্রেসটার লিঙ্ক পেয়ে যাবে। চলো এখন সানস্ক্রিনটা লাগিয়ে এখন ঘরে যেতে হবে, রকেটের গতিতে কাজ করতে হবে। চলো একটু হেল্প করে দেবে, চলো। এই ড্রেসটাকে আগে খুলতে হবে, এই ড্রেসটা পরে কোনোভাবে আজকে কাজ করা যাবে, নোংরা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তারপর আমি পেদানি খাবো, দরকার নেই, এটা রেখে দিই খুলে। তো আয় আয় তাড়াতাড়ি আয়, এই যে কি কি নিয়ে এসছে, দুধ,
কাজু বাদাম আর শসা। আরে নাম পড়ে মা যাবে। আসো, ওই দেখো দেখেছো মেয়েকে 24 ঘন্টা আমি সামলাই, কোনো সময় চিৎকার করি না, আমার মেয়েকে টোকা দিই না। আর এই 2 সেকেন্ড একটু অফিসে যেতে চাইছে, অবস্থাটা দেখো। যাবি অফিসে? এই একটা গেট এটা হিট করলে হ্যাঁ এই জায়গায় গেট করে দিতে হবে মেয়েকে আটকাতে। কোথায় যাচ্ছি? এই সব উজ্জ্বলদাকে নিয়ে যাও, এই নিয়ে যাও উজ্জ্বলদার সাথে পাঠিয়ে দাও এক্ষুনি। এই সাবধানে নিয়ে উজ্জ্বলদা, চলে যেতে হবে, জুতো পরে এসেই ফার্স্টে কি করেছি, ড্রেসটাকে খুলেছি, কারণ ওই ড্রেসটা পরে তো করা যাবে না, হোয়াইট কালার ড্রেস রয়েছে, একটু দাগ ছোপ লাগলে ব্যাস গেল আমার সাদের কুর্তি সেট শেষ। তো এখানে যে পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি, 4টি আম বসিয়ে দিয়েছি। কিছু করার নেই, শিবানীদি চলে গেছে, মাছের মাথাটা যে কাটাবো শিবানীদিকে দিয়ে সেই সুযোগটা আর মনে নেই, তাহলে শিবানীদি খুব ভালোবেসে কেটে দিয়ে যেত। আমি ভুলে গেছে, আর কিছু করার নেই, এখন আমি কেটে নিই, অসুবিধা তো কিছু নেই। এই ছোট ছোট করে ইলিশ মাছের মাথাগুলো কেটে নিই, এর ভেতরে আর চিংড়ি মাছ দেবো না। আগের দিন চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা দুটো দিয়ে করেছিলাম, আজকে শুধু ইলিশ মাছের মাথাই দেবো। আজকে বলো অ্যাকচুয়ালি তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে বলছো, মানে কমেন্ট করে করে আমার ফেসবুক থেকে, যে অসুস্থ মাকে বাড়িতে এনে রান্না করানো মানেটা কি, মা তো সবসময় রান্না করে, মাকে তো একদিন বসিয়ে খাওয়াতে পারতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওই রকম কিছুই নয়, তোমরা দেখতেই পাচ্ছ আমি কালকের থেকে পরিশ্রম করছি যাতে আমার মাকে আমি বসিয়ে খাওয়াতে পারি। অ্যাকচুয়ালি ভিডিও পারপাসে মা খুন্তির কাছে দাঁড়িয়েছে, মা একটু মশলা দিয়েছে, আমি একটু মশলা দিয়েছি, তার জন্যই আজকে মাকে আমি বিশেষ করে বলেছিলাম সানডের দিন, প্রত্যেক সপ্তাহে মানে সানডে করে আমি যাব, স্যাটারডে সানডে আমি থাকবো, ফ্রাইডে থেকে যাওয়া শুরু করব। তো এটা তো সবসময় ভালো লাগে না, মারও তো বোর ফিল হয় না, মাকে এন্টারটেন করার জন্য আজকে বেসিক্যালি আমার শ্বশুরবাড়িতে ডেকেছি, মাকে দিয়ে রান্না করানোর জন্য না, কারণ রান্না বান্না করে কমায় আমিও খাই, কারণ 10 বছর আমার সংসার লাইফ হতে গেল। এই বাবা, এটা কে? এটা কে? আমার গার্লফ্রেন্ড। পচা ফ্রেন্ড। সৌরভ দিয়েছে? ও বাবা, সৌরভ। আমার গার্লফ্রেন্ড কই? আইসক্রিম কই? আমার কাছে? ঠান্ডা 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 ঠান্ডা। কি বলছে তোমাকে, কি বলছে? ঝুলিয়ে রাখো। আর সে বড়ির কৌটোটা রেখেছিলাম, এদিক করছিলাম। এই যে এখানটায় চিকেন চাপগুলো আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার হলো ঢাকা দেবো আস্তে করে, হালকা করে এর উপর দিয়ে ঢাকা। মা প্রথমে দেখেই বলেছেন যে এই কড়াই তো ধরবে না, কেন আর কড়াই তাহলে আবার নামাতে হবে, ঢাকা দেওয়া থাক, আস্তে আস্তে হবে। হোক, হতে হতে এর ভেতরে একটু দুধ দেবো, দুধ দিলে তলাটা আর লাগবে না। এই কাজু বাদাম বাটাটাকে আগে ফ্রিজে রাখি, নাহলে এই কাজু বাদাম বাটাটা, কাজু বাদাম বাটা চলে গেছে, অল্প একটু টক দই দিতে হবে। কি গো কড়াই ওই দেখো, ওই দিকে ভিতরে রয়েছে। মা আসার আগেই আমার চিকেন চাপটা বসানো হয়ে গেছিল, সর্ষে ইলিশের জন্য সর্ষে পেস্ট হয়ে গেছে, মাছে গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, তারপর আমার কই মাছ ভাজা হয়ে মশলা টশলা সমস্ত পেস্ট করা, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলাগুলো দিয়েছে। আমার ভাতও ওই পাশে হয়ে গেছে, পোলাওটাও আমি রান্না করেছি, চাপও আমি রান্না করেছি, মানে হাতে করে পুরোটাই আমি মাকে একটুও ছাড়িনি বা মাকে রেস্টে বসিয়ে রেখেছি এই টাইমটায়। ইলিশ মাছটা যেহেতু আমার বাবা খুবই পছন্দ করে খায় আমার মায়ের হাতেরটা, আর কই মাছটা আমি মাকে বলেছি আমি পাশে দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি করে রান্না করে নাও। কচু শাকটাও আমি পুরো অলমোস্ট বলতে গেলে রেডি করেই মাকে দিয়েছি। তো এখানে এই যে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে, দেখো হাসাহাসি করছে গোপু চন্দ্রের গল্প শুনে। উনিও এসে তোমাদের মতনই এক কথা বলছে, মা তো বাড়িতে রান্না করেই খায়, এখানেও রান্নাঘরে ঢুকিয়ে দিলে, মানে কি বলবো আর লোকজনের মেন্টালিটি। তো মা এখানে সর্ষে ইলিশের জন্য সর্ষেটাকে ভালো করে যে তেল ছাড়াচ্ছে, আর এখানে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর ভেতরে মা হলো সর্ষে, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে সব ইয়ে করে নিই। আর এখানে আমি পোলাওটাকে বসিয়েছি, পোলাওটা অল্প একটুই করে নেবো চাপটার সাথে খাবো বলে। আর এখানটায় রয়েছে পেঁয়াজের কাপের মতন আমার চাল। ফাইনালি এখানে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এখানে হচ্ছে কই মাছ আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে, এখানে আবার একটু ডালও আমি বানিয়ে দিয়েছি। ডালটা হলো তোমাদের টমেটো দিয়ে, মাকে বললাম তাড়াতাড়ি করে আমি বানিয়ে দিচ্ছি, বাবুকে খেতে দিতে হবে। স্যালাড কাটা হয়ে গেছে, ওখানে আমের চাটনি হয়ে গেছে, আর এখানে আমার পোলাওটাও রেডি হয়ে গেছে। পোলাওয়ের ওপরে আমি কিছুটা বেরেস্তা পেঁয়াজ ভেজেছিলাম সেটা দিয়েছি, আর চিকেন চাপের ওপরেও। এখানে মা লিটিল গোল্ডের সাথে অনেকটা চেষ্টা করেছিল একটা ফটো একটা ভিডিও বানানোর জন্য। লিটিল গোল্ড করবে না তো করবে না, ওর মুডের উপর ডিপেন্ড করে। তারপর মা বললো আমি একটু ওর সাথে বসে গল্প করি, তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। তো আমি তাড়াতাড়ি করে এসে বাবুকে খেতে দিয়ে দিয়েছি। লিটিল গোল্ডও চলে এসে ও দিদুর সাথে বসে, দাদুর সাথে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে বলে। তারপর আমি, লিটিল গোল্ডের বাবা, প্রিয়া, তারপর মা, বাবু সবাই মিলে একসাথে ভাত নিয়ে খেতে বসে গেছে। আমি সবাইকে খেতে টেতে দিয়ে আমি সবার লাস্টে বসেছি। আর খাওয়া দাওয়া যেহেতু একটু অবেলায় হয়েছে, প্রায় 3টে সাড়ে 3টে বাজে, রান্নাবান্না করে ভিডিও টিডিও করে গল্প গুজব করে, অনেকদিন পরে মেয়ের বাড়িতে আসলে চা হয়, তো ওগুলো করে টোরে খেয়ে দিয়ে উঠে এখন প্রায় ঘড়িতে বাজে 8টা। 8টার সময় আমি একটু কফি বানিয়েছি। কফি বানালে
তোমাদের গপুদা গেছে বাবুর জন্য একটু ভেজ মোমো আনতে, আর তার সাথে হলো ফিশ বল আনতে, চিজ ফর ফিশ বল, এগুলো সব নিয়ে এসছে। নিয়ে আসার পর এই যে আমি বাবু আর মাকে এগুলো খেতে দিচ্ছি। খেতে দেওয়ার পর যেন তো আমি ভুলেই গেছি যে বাবুর জন্য একটা গিফট বা প্রেজেন্ট কিনেছি, বার্থডে প্রেজেন্ট। তো তাড়াতাড়ি করে এনে আমি বাবুকে আবার ওটা দিয়েছি যে বাবু তুমি একটু পরে দেখো কেমন হচ্ছে। তো বাবুর কোমর আর হলো সাইজ আমি যেহেতু জানি, তাও একবার তোমাদের গপুদা ফোন করেছিল কালকে যখন রিলায়েন্সে গেছিলাম। তো হোপফুলি বাবুর খুব পছন্দ হয়েছে ড্রেসটা। ঘড়ি কাটায় প্রায় বেজে গেছে তোমাদের 9টা 10-15 কাছাকাছি। মাকে আমি বলছিলাম মা তুমি এখানে বসো, বসলে আমি আর তুমি মিলে একসাথে লাইভ করি। তো মা বলছে না, বাবু বাড়ি যাবে, বাড়ি গিয়ে আমাদের ছাদে যে টবগুলো রয়েছে, টবে বাবু অনেক রকমের গার্ডেনিং করে না, ওখানে অনেক ভেজিটেবলস ফ্লাওয়ার্সের গাছ আছে, তো সেগুলোতে জল দিতে হবে। বাবু সারাদিনে আজকে মনে হয় রোদে জল দেয়নি, রোদ উঠে গেছিলো বলে এখন একটু ছায়া ছায়া জল দিয়ে রেখে দেবে। খুব মানে গার্ডেনিংয়ের শখ হয়েছে আমার বাবার লাস্ট ধরো 2 ইয়ার্স ধরে, ছাদে শেড হয়ে যাওয়ার পর থেকে। তো চলো এখন মা বাবাকে বিদায় জানাতে হবে, তার আগে দেখো কি কাণ্ড। আরে বের করো না। এই যে হ্যাঁ কাকু কাকুমারাই তো পয়সা দেয়, তুমি আবার কি করবে? এই থাক, ওর ভাগ আছে। ও কেড়ে নেবে। বাবু আর মা সেই কথাই বলছে, ও তো আর পরের কাছে চাইছে না। তো আমিও তোমাদের গপুদাকে সেই কথাই বললাম, ও তো আর আনুষঙ্গিক কোনো লোকের কাছে টাকা চাইতে যায়নি, বা তারাও ওর হাতে কোনোদিন টাকা দিয়ে দেখেনি। আমার মেয়ের হাতে আমার বাবাই ছোটোবেলা থেকে টাকা দেয়। সেটা তোমরাও বলেছো এটা অনেক নেগেটিভ ব্যাপার, বাচ্চাদের হাতে টাকা দিতে নেই, এনেই ও নেই। কিন্তু কী বলো তো, এক একজন এক একটা অভ্যাস থাকে, আর সেটা সে ভালোবেসে করে, মন থেকে করে। সেটা তো আমি বুঝতে পারি আমার মেয়ের জন্য কে মন থেকে করে, কি কে কোন জায়গা থেকে করে। তো তার জন্য আমি কখনোই আমার বাবা মাকে এটা নিয়ে মানে বলিও নি। বাট তোমাদের গপুদা একদম সামনের পরে মেয়ের হাতে টাকা দিয়েছেন, একটু প্রেস্টিজে পড়ে গেছে, ওনার একটু প্রেস্টিজ বলতে বেশি। তো যাই হোক, বাবা মা যাওয়ার পর আমি সারা ঘর বাড়ি হয়ে মানে ইঁদুরের হাত থেকে কি করে সংসারটাকে বাঁচানো যায় তার চেষ্টা করছি। আবার কচ্ছপ সাইজের একটা ইঁদুর এসছে, কোথা থেকে যে কিভাবে আসছে জানি না, একদম সেই জালির নেট ভেঙেছে ঢুকে গেছে। মানে এত খাবারের গন্ধে সে আর তিতো হতে পারছে না। কালকে থেকে আবার সেই লড়াই চলবে। তার আগে এই যে একটু ছোলা চানা আমি ভিজিয়ে দিয়েছি, কালকে সকালে এটা ব্রেকফাস্টে করব। আর মা আসার সময় অনেক গিফট নিয়েছিল, তার ভেতরে একটা তোমাদেরকে দেখাই ইন্ডাকশনটা। পরবর্তী ব্লগে তোমাদেরকে বাকি জিনিসগুলোর গল্প বলবো। আজকের মতন যাই, কালকে দুপুর ঠিক 2টোই। বাই।